মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিতে সামান্য দেরি হলেও আগাম আলু রোপণ করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। 22 সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই কৃষি কর্মযজ্ঞ। বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। আগাম ধান কাটার পর কৃষকরা এখন ব্যস্ত আলু রোপণের কাজে। সারিবদ্ধ লাইন সোজা করা, আলু বীজ বসিয়ে কীটনাশক ছিটিয়ে দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া সহ নানান পরিচর্যা করছেন। নীলফামারীর কিশোরগঞ্জ দেশের আগাম আলু উৎপাদনে অন্যতম কৃষি জনপদ। 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে আগাম আলু রোপণ। 55 থেকে 60 দিনের মধ্যে ফসলটি ঘরে তোলা যাবে। কৃষকরা বলছেন, গতবারের চেয়ে এবার আবহাওয়া ভালো থাকলে আলু উৎপাদন বাড়ার পাশাপাশি দামও পাওয়া যাবে আশানুরূপ। আমি প্রতি বছরে আগাম আলু লাগাই 16 বিঘা মাটি। স্বাভাবিক লাভ হয়। লাভটা হয় এই যে একটু লেবারের দাম একটু কম থাকে আর বাজারটা ভালো পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, আগাম আলু মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের প্রকোপ বেশি থাকে, তাই বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণে নানা পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের। আগাম আলু এমন সময় লাগানো হয় যে সময় বৃষ্টি বাদল হওয়ার সুযোগ থাকে। সেজন্য আমরা বৃষ্টি বাদল থেকে কিভাবে ফসল বাঁচিয়ে চাষ করা যায় সেই কারিগরি পরামর্শ আমরা দিয়ে থাকি। এছাড়া আলু বপন থেকে শুরু করে আলু উত্তোলন পর্যন্ত আমরা কৃষকদের আলু চাষে বিভিন্ন সমস্যা যেগুলো দেখা যায় সেগুলোতে আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি। কৃষি শ্রমিকের অলস বসে থাকার এই সময় আগাম আলুই তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এবার কিশোরগঞ্জ উপজেলায় মোট 5000 হেক্টর জমিতে আগাম আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, কিশোরগঞ্জ, নীলফামারী। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।